হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এই যে দেখো, এটা লাউ খোসা, এটাকে একদম ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এটা আজকে ভর্তা বানাবো। এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর রসুনের কোয়া নিয়েছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এখন এর মধ্যে এই শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো ভেজে উঠিয়ে নেব। এখন এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলো দিব, রসুনটা দেবো, দিয়ে একটু নেড়ে নিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব। এই পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে, ওটা বেশি ভাজবো না, এটা উঠিয়ে নেব। এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, বেশি সামান্য দেবো, বেশি দেবো না। এখন লাউ খোসাটা অল্প করে ভেজে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেব। স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু জল, হাত দিয়ে একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে ভেজে নেব। একটু সেদ্ধ করে ভেজে নেব। জল শুকিয়ে গেছে, এখন একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো একটু। আমি এটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব, নিয়ে ভালো করে বেটে নেব। প্রথমে লঙ্কাগুলোকে একটু বেটে নেব। এরপরে এই পেঁয়াজ রসুনটা বেটে নেব, কালো জিরা এটাকে একটু বেটে নেব। এখন এই খোসাগুলোকে বেটে নেব। এটা খেতে অসাধারণ লাগে, গরম ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নেব। খেতে অসাধারণ হয়, তোমরা বানিয়ে খেও। লাউ খোসাগুলো না ফেলে দিয়ে লাউ খোসার ভর্তা বানিয়ে খেও, অসাধারণ লাগে। গরম গরম দু হাতা ভাত, আর এই লাউ খোসার ভর্তা, এটাতে ভাত মেখে খেতে অসাধারণ লাগে। দারুণ হয়েছে, দারুণ স্বাদ।
তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবে লাউ খোসা বাটা অবশ্যই খাবে তোমরা, দারুণ খেতে, দারুণ। টাটা।